আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা কয়রা উপজেলায় কিছু প্রোডাক্ট আমরা এখানে দিছিলাম ধানে প্রয়োগ করার জন্য। যেখানে আমরা দেখতেছি যে আমার বাম সাইডে যে জমিটা আছে, এখানে হচ্ছে মিরাক্কেল গ্রোথ প্রয়োগ করা হয়। যে জমিটা অনেকটাই দুর্বল অবস্থায় ছিল। পরবর্তীতে মিরাক্কেল গ্রোথ প্রয়োগ করার মাধ্যমে দেখা যাচ্ছে যে অন্য জমির ধানের থেকে এটার গ্রোথটা প্রায় অনেকটা বেশি। তা সেই ক্ষেত্রে জমির যে মালিক, আমরা তরিকুল ভাইয়ের সাথে এখন কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, যদি হচ্ছে বলতেন। আমি এই যে মিরাকেল গ্রোথের সংবাদটা পাইছি, পাওয়ার পরে আমি হচ্ছে মিরাকেল গ্রোথ ব্যবহার করার জন্য বলছি, যেহেতু আমার ধান অবস্থা খুব ভালো ছিল না, খুবই খারাপ ছিল। এখানে সবাই রোয়া হয়ে গেছে, তারপরে আমরা রুইছি। রোয়ার পরে আমাদের অবস্থা একেবারে দুইবার ডুবে গেছে পানিতে। দুইবার ডুবে যাওয়ার পরে ধান একেবারে ছিল না বললেই চলে। আর সবার ধান হয়ে গেছে, কিন্তু আমাদেরটা ছিল না। তারপরে আমি মিরাকেল গ্রোথ ব্যবহার করছি। আজকে 11 দিন বয়স হয়েছে। এখন আল্লাহর রহমতে সাইডে যে ধান ছিল আমাদের থেকে প্রায় 1 বিঘে লম্বা বা ভালো গোছালো ছিল, তাদের থেকেও এখন আমাদেরটা অনেক ভালো। আলহামদুলিল্লাহ। এবং জমিতে এটাই অনেক সুন্দর ধান হয়েছে। এবং এরপরে আরেকবার ব্যবহার করতে হবে, দুইবার ব্যবহার করতে বলছে। একবার ব্যবহার করছি, আরেকবার ব্যবহার করব। এই হয়তো সপ্তাহখানের ভিতরেই ব্যবহার করব। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো এখন। হ্যাঁ, তাহলে আপনি মিরাক্কেল গ্রোথ ব্যবহার করে খুশি? আলহামদুলিল্লাহ অনেক খুশি। হ্যাঁ। আসসালামু আলাইকুম তরিকুল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই। আমরা আসছিলাম হচ্ছে প্রথমবার সে যখন আমাদের মিরাক্কেল গ্রোথ তার হচ্ছে জমিতে দেয়, মানে চারা অবস্থা, তখন আসছিলাম এবং ধান কাটার পরে দ্বিতীয় ভিডিও আজকে আসছি। আমরা এখন তার সাথে কথা বলবো। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভাই ধানের অবস্থা কি? ধানের অবস্থা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। জি, আপনি এই যে আমরা তার হাতে ধান দেখতে পাচ্ছি। আপনি তো প্রথমে আসছিলেন, জি জি। যখন রয়ে গেছিলাম তখন পাতা সংকটের কারণে এক কাটি করে দিয়েছিলাম কোনো রকম। মানে খুব অল্প করে দিছিলেন। একেবারে কম। এবং পাশের জমিওয়ালারা কয় যে ভাই তুমি কি করি যাও, এ কি এর কি বেঁচে যাও নাকি? তো আমি বললাম দেখি, পাতা তো কম হয়েছে, আর এবার একটা মানে জাদুকরি একটা ওষুধের সন্ধান পাইছি, এখন সেটা ব্যবহার করি, দেখি আল্লাহ কি অবস্থা করে দেখি। সেইভাবে আমি মিরাকেল গ্রোথ যেভাবে নিয়ম দুইবার ব্যবহার করতে হবে, তো আমি ঠিক সেভাবে দুইবার ব্যবহার করেছি। করে এখন আল্লাহর রহমতে পাশের যে জমির যে ধান আর আমার জমির ধান অনেক পার্থক্য। আলহামদুলিল্লাহ। আমরা যদি এখানে গোড়াগুলো দেখি, হ্যাঁ, এখানে সে মাত্র হচ্ছে একটা করে হচ্ছে ধানের আপনার পাতা যেটা বলা হয় দিয়ে হয়েছিল, যেখান থেকে দেখা যায় এখানে অনেকগুলা, মানে অনেক বড় বড় হচ্ছে গোছগুলো তৈরি হয়েছে। বড় বড় গোছ হয়েছে। অনেক বড় বড় গোছ দেখা যায় কি যে, যেটা আসলে অনেক মানে অকল্পনীয়ভাবে ধানের এই ইয়েটা আসছে। এবং আমরা যদি ধানের কথা বলি, আশেপাশে অনেকগুলো গ্রাম, কয়রাতে হচ্ছে আপনার লক্ষ্মীর গু নাম করে একটা ভাইরাস, যেটা ধানের ব্যাপক ক্ষতি করছে। সেক্ষেত্রে ভাইয়া বলছে যে তার এখানে এই ধরনের ক্ষতিটা যথেষ্ট পরিমাণ কম হয়েছে। ভাইয়া একটু বলেন। যদি আমরা তার ধানগুলো দেখি, হ্যাঁ, এখানে দেখেন, এখানে যে ধানগুলো সে কেটে রাখছে, এখানে যথেষ্ট পরিমাণ হচ্ছে একেবারে ফ্রেশ ধান, এখানে লক্ষ্মীর গুঁটা যথেষ্ট পরিমাণ নেই। এবং ভাইয়া যদি আপনার কিছু কিছু একটু ইয়ে করে দেখেন যে প্রত্যেকটায় কি পরিমাণ ধান, হ্যাঁ, এবং যথেষ্ট চিটার বিষয় যদি বলে, আমরা যদি ক্লোজ করে দেখি যে টোটালি এই ধানগুলোতে চিটা সেভাবে নেই বললেই চলে, একেবারে ফ্রেশ, আপনি চিটা খুঁজে পাবেন না, মানে টোটালি। হ্যাঁ, এখানে আমরা যদি দেখি এবং মানে কি পরিমাণ ধান, হ্যাঁ, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এই আর কি। সে হচ্ছে আবারও এবার ব্লকে চাষ করবে। আমরা তার সাথে একটু কথা বলি এবং সে আমাদেরকে বলবে যে আসলে আমাদের কয়রা অঞ্চলের কৃষক বা সারা বাংলাদেশের কৃষক, তাদের কি মিরাক্কেল গ্রোথ ব্যবহার করা উচিত কিনা এবং কি ধরনের সুফল সে এবছর পেলেন। হ্যাঁ, আমি সবাইয়ের উদ্দেশ্যে বলবো যে মিরাকেল গ্রোথ আসলে মিরাকেল গ্রোথের মতোই কাজ করেছে। আমার যে ধান হওয়ার কথা ছিল না, সেই ধান আশা করতেছি 20 মনের উপরে যাবে। আলহামদুলিল্লাহ। আমাদের এইদিকে কিন্তু 33% হচ্ছে আপনার বিঘা। বিঘা, হ্যাঁ। জি। তো আমাদের এই সাইডে যারা সবাই লাগাইছে, তা কারোর হয়তো 10 মন, কারোর হয়তো সর্বোচ্চ 15 মন 16 মন, কিন্তু আমার আল্লাহর রহমতে
আলহামদুলিল্লাহ দেখা যায় কি যে অনেক বেশি পরিমাণ বিষ কীটনাশক ব্যবহার করেও যে এটা ফসল আমার কথা না, এটা যারা সাইডে লাগাইছে তাদের সবার কথা জি, জি। যে তোমার ধান তো অনেক সুন্দর হয়েছে, তো তোমার তো আশা করতেছি 20 মণ তো হবে, 20 মণের উপরে যাবে। যাক, আলহামদুলিল্লাহ। আপনি কি পরবর্তীতে আবার ব্যবহার করবেন? হ্যাঁ, ব্যবহার করবো, মানে এটা তো আমি আসলে ফ্যান হয়ে এবং গেলাম, মিরাকেল গ্রোথের ফ্যান হয়ে গেলাম। এবং এখন থেকে যখনই ধান তো আবারও করতেছি, তো ধানের জন্য আমি আবারও মিরাকেল ব্যবহার করব। এবং অবশ্যই একটু শেয়ার করবেন যে ভালো জিনিস আমার যেহেতু। এখানে অনেকেই বলছে যে তুমি কি ব্যবহার করেছো, যে তোমার ধানের অবস্থা এরকম, তোমার সব থেকে খারাপ ছিল, তোমার ধান এত ভালো হয়ে গেছে কিভাবে? তাই বললাম যে একটা ওষুধ আছে আমার কাছে, হ্যাঁ, সে জাদুকরি ওষুধ, সেটা দিবানে। তা বলতেছে আমার একটু বলা হয়, বললাম যে ওইভাবে বললি তো আর তুমি পাবো না, তুমি হয়তো আমার কাছে বা কয়লার থেকে যেখান থেকে হোক তুমি এটা ওই ঠিকানা বলে দিলে তুমি সংগ্রহ করতে পারবা। তা বললো যে ঠিক আছে, এবার তো হয়ে গেছে, তা আগামীতে আমরা কিন্তু এবার ব্যবহার করবো, আমার একটু বলবো। তাই বললাম ঠিক আছে, আমি যেহেতু লাগাচ্ছি আমার যদি ভালো হয় তা তোমার অবশ্যই বলবো। তা আমার তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এখন আমি চাই যে সবাই এই মিরাকেল গ্রোথটা ব্যবহার করুক, এবং এর সাথে যদি কোনো সার বা কীটনাশক থাকে তা সেটাও আমরা চাই। আচ্ছা, ইনশাল্লাহ আমাদের কোম্পানি আরো নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসবে। আপাতত আমরা এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।